ওনার জীবনে দেখেছি আমি, উনি মায়ের পায়ের কাছে বসে থাকতেন, বাবার পায়ের কাছে বসে থাকতেন। বাপ মা দুইজন মাথায় হাত দিয়ে বলতো, আল্লাহ একে সুলতানুল আরিফিন বানিয়ে দাও, সুলতানুল ওয়াইজিন বানিয়ে দাও। পিতা মাতার পায়ের কাছে বসে থাকবেন। এই যে শীতকাল এসেছে, মায়ের পাটা ধোয়া সুন্দর করে অলিভ অয়েল সরিষার তেল পায়ে ডলে দেন। মা হাত তুলবে, সেই হাত খুঁজবে কোথায়? আল্লাহর আরশে। কিয়ামতের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন দেখবা পিতা মাতাকে মারা হচ্ছে তখন বুঝবা কিয়ামতের আর বাকি নাই। এখন পিতা মাতার গায়ে হাত তুলে সন্তান আছে না নাই? তহিরুল জওয়া মেম্বার চেয়ারম্যানকে বলে যাব, যারা এই এলাকায় পিতা মাতার সাথে বেয়াদবি করে এদেরকে পিটায়া জেলখানায় পাঠায়া দাও। যদি না পাঠাও তোমাদেরকে আল্লাহ প্রতিশোধ নেবেন। তোমরা জনগণের প্রতিনিধি হিসাবে ছিলা। যে সমস্ত মেয়েদের থেকে যৌতুক খাওয়া হয় ও সমস্ত মেয়েরা জান্নাতি হয়ে যাবে যদি 4টা কাজ করে। কয়টা? ওয়াক্ত মতো নামাজ পড়বা, মায়েরা বোনেরা, রমজানের রোজা রাখবা, ইজ্জতটাকে হেফাজত করবা, স্বামীর আনুগত্য করবা। কয়টা কাজ? এই 4টা কাজ করবা, জান্নাতের সবগুলো দুয়ার খোলা থাকবে। আর যে জামাইগুলো যৌতুক খেয়েছে এগুলো জিনাকার হিসাবে কিয়ামতের ময়দানে উঠবে। যৌতুক খাওয়া তো দূরের কথা, একটা সুই পরিমাণ জিনিস মেয়ের থেকে দাবি করে চাওয়া জায়েজ। মেয়ের বাপকে এতটুকু ডিমান্ড করা জায়েজ নাই যে 50 জন 60 জনকে খাওয়াতে হবে। যদি তিনি খুশির সাথে খাওয়ান তাহলে কোনো আপত্তি। আমরা রহমত চাইবো কার কাছে? রহমতের জন্য দোয়া করব দুইজনের জন্য, রাব্বিরহুমা। আপনারা অনেক কষ্ট করতে পারবো না। আমি বললাম আমার মাহফিল কন্ট্রোল করার জন্য কোনো পুলিশ আনসার লাগে না। কোরআনের মাহফিল কন্ট্রোল করে আল্লাহর ফেরেশতারা। ঠিক না ঠিক? আপনারা ওই ব্যাপারে টেনশন করবেন না। আর মাহফিলে আসলে মানুষ আল্লাহমুখী হয়, দিনমুখী হয়, কোরআনমুখী হয়, মানুষ ভদ্র হয়, সভ্য হয়। ঠিক না ঠিক? আমরা যারা এখানে এসেছি 5 ওয়াক্ত নামাজ আর ছেড়ে দেব, পিতামাতার খেদমত ছেড়ে দেব, প্রতিবেশীর হক ছেড়ে দেব। হোক আমার প্রতিবেশী হিন্দু, সে খেয়েছে কিনা আমি খবর নেব। তাহলে আমার উপর খুশি হবেন কে? বেনামাজি, তার খবর নেব। পেটে খাওয়া না থাকলে মুখে খাবার দিয়ে দেব, সে আপনার সাথে নামাজি হয়ে যাবে। আমরা তিনটা ভিত্তিতে আমরা ঐক্যবদ্ধ হব। কয়টা? এক, আল্লাহর নামাজ পড়বো 5 ওয়াক্ত, রাজি আছি তো? 2 নাম্বার, কিবলামুখী থাকবো। কোন মুখী? 3 নাম্বার, জবাই করবো আল্লাহর সিস্টেম অনুযায়ী। রাসূল বলছেন, বুখারী মুসলিমের হাদিস, মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবাইহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলি। এই 3টা কাজ যারা করবে তারা মুসলমান, তারা আল্লাহর জিম্মায় থাকে। এদেরকে যদি কেউ মারে প্রতিশোধ নেবেন কে? কে নেবেন? রাসূল বলছেন, মান সাল্লা সুবহা হুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজর পড়ে সে আল্লাহর জিম্মায় থাকে। সুবহানাল্লাহ। আর সরকারের ধরেন প্রধানমন্ত্রীর জিম্মায় যদি কেউ থাকে, তাকে যদি কেউ ক্ষতি করতে যায় প্রতিশোধ নেন কে? আল্লাহ নেন। প্রধানমন্ত্রী। কথা বুঝাইতে পারেন? যেমন আমাদের ডিসি সাহেব কারান্দারে